অপরাধের যে রকম ফের এখন বিভিন্ন দিকে চলছে, ডাকাতের একটা ট্রেন্ড সড়ক মহাসড়ক এবং আমাদের গ্রামীণ রাস্তাগুলো তো এর ব্যতিক্রম কিছু হয়নি। যে ঘটনাটি সাথিয়ায় ঘটেছে, এই ঘটনার জন্য আমরা পুরো পুলিশের ইউনিটসমূহ তৎপরতার সাথে কাজ করেছি। আমরা আশা করছি যে খুব শীঘ্রই আপনাদেরকে এ বিষয়ে একটা ভালো সংবাদ দিতে পারবো। আমরা যারা ডাকাতি করেছে এবং কোন কোন জায়গাতে আসতে পারে আমরা চিহ্নিত করতে পেরেছি। আমরা বিস্তারিত আপনাদেরকে সংবাদ সম্মেলন করে জানাবো। আর এই বিষয়ে আমাদের সাথে পুলিশের যে ইউনিটগুলো, বিশেষ করে সিআইডি, পিবিআই, যারা তথ্য সংগ্রহ করে এবং উপাত্ত সংগ্রহ করে, তাদের সহায়তা আমরা নিয়েছি। আমরা যেসব মালামাল হারিয়েছে সেগুলোকে আমরা চেষ্টা করব উদ্ধার করবার জন্যে, এবং এই মামলাটি আমরা খুবই আশাবাদী অতি অল্প সময়ের মধ্যে এর একটা ফলাফল আপনারা পেতে পারেন। এই জায়গাটা আমরা নিশ্চিত করবার জন্যে আমি রেঞ্জ ডিআইজি হিসেবে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি, আমাদের এসপি সাহেব করেছেন, তারপরে আমাদের যারা এইটার সাথে সম্পৃক্ত আছেন তারা সবাই করেছেন। আমরা যেটা দেখতে পাইলাম সেটা হলো, তারা যে জায়গাটা পছন্দ করেছে সেটা হলো একটা বিলের মাঝখানে, যেখানে ঘটনা ঘটিয়ে তারা খুব অনায়াসে সরে যেতে পারে। এক্ষেত্রে আমরা রণ পাহারা জোরদার করার চেষ্টা করেছি। আমরা যেই জায়গাগুলোতে ডাকাতি ইতপূর্বে ঘটেছে সেগুলো আমরা তথ্য সংগ্রহ করছি। গত 5 বছরে যে ডাকাতিগুলো হয়েছে সেগুলোর তথ্য আমরা সংগ্রহ করেছি। যারা ডাকাতির সাথে সরাসরি অথবা দূরত্ব সৃষ্টির মাধ্যমে যোগাযোগ রেখেছিল তাদেরকে আমরা আমাদের নেটের আওতায় আনার চেষ্টা করেছি। বিশেষ করে যারা এই কাজগুলো জেল থেকে মুক্ত হয়ে এসে আবার একই কাজ করার চেষ্টা করছে, তাদের উপর আমরা নজরদারি বৃদ্ধি করেছি। এবং এর ফলে যে ডাকাতদের যে একটা রুট, সেই রুটটা আমরা মোটামুটি ধরতে পেরেছি। এখন এই রুটটার শুরু হয় বিশেষ করে ঢাকা বিমানবন্দর থেকে, একটা আসে, আরেকটা আসে হাটিকুমরুল থেকে, আরেকটা আসে গাইবান্ধা, রংপুর এবং বগুড়া থেকে। আর আপনারা জানেন যে স্থানীয় লোকের সহায়তা ছাড়া কোনো ধরনের ডাকাতির ঘটনা বা চুরির ঘটনা বা কোনো অপরাধের ঘটনা ঘটে না। স্থানীয় লোকজনের সহায়তা থাকতেই হয়। সেক্ষেত্রে আমরা যতটুকু দেখতে পেয়েছি যে এখানেরও একজন লোক ছিল, যে লোকটা এই ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত ছিল, আমরা তাকেও নজরদারির মধ্যে রেখেছি। আমরা আশা করছি যে 2-1 দিনের মধ্যে, আমি ঠিক আপনাকে সময়ের যে বিষয়টা এটা আমি নির্ধারিত করতে পারছি না, কারণ আমাদের কাছে এইরকম বলা খুব অন্যায় হবে যে আমরা কালকে করে ফেলবো। আমরা 2-1 দিনের মধ্যে একটা ভালো খবর দিতে পারবো বলে আমরা আশাবাদী। এবং ডাকাতি রোধে আমাদের যে পদক্ষেপগুলো আছে সেগুলো বলে দিলে তো ওনারা আরও বেশি সতর্ক হয়ে যাবে। আমরা বেশ কিছু পদক্ষেপ নিয়েছি। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে পয়েন্টগুলো দিয়েছে সেগুলো আমরা প্রতিপালন করার চেষ্টা করছি। সব মিলিয়ে আমরা অপরাধ নিয়ন্ত্রণ, মাদক নিয়ন্ত্রণ, কিশোর অপরাধ নিয়ন্ত্রণ সহ সংশ্লিষ্ট যেসব অপরাধগুলো এখন উঠতি, বিশেষ করে সাইবার ক্রাইম, এই সব অপরাধগুলোর বিষয়ে আমাদের এখন জোরদার ভূমিকা পালন করছে। আমরা চেষ্টা করছি যে অপরাধগুলো যেন নিয়ন্ত্রণের মধ্যে থাকে, কারণ অপরাধ হবে, মানুষও থাকবে, সেই অপরাধকে নিয়ন্ত্রণে রাখাই হলো পুলিশের কাজ। পুলিশ সেই কাজটাই করছে।